সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন বাংলা গল্প শোনাব, যাতে কৌতুক, বুদ্ধিমত্তা এবং একটি শিক্ষণীয় বার্তা রয়েছে। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের জুতার দাম। সকালবেলায় দিল্লির রাজপ্রাসাদ ছিল ব্যস্ততায় পরিপূর্ণ। বাদশাহ আকবরের মন আজ খুব ফুরফুরে ছিল। পাখিদের গান, ঠান্ডা বাতাস আর তাজা গোলাপ জলের গ্রানে তিনি মুগ্ধ। রাজ্যের সব কাজে যেন আজ একটু আনন্দের ছোঁয়া লাগছিল। হঠাৎ বাদশাহ মনে করলেন, আজ দরবারে কিছু মজার প্রশ্ন জিজ্ঞেস করা যাক। দেখি কে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণিত হয় কি। দরবারে রাজপ্রশ্ন। প্রতিদিনের মতো দরবার বসল। রাজপুরুষ, আমির-উমরা, কবি, মন্ত্রী আর বীরবল সবাই উপবিষ্ট। বাদশাহ চেয়ারে বসে বললেন, আজ আমি তোমাদের কাছে একটি সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব। যার উত্তর সবচেয়ে বুদ্ধিদীপ্ত হবে সে পাবে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার। সবাই কান খাড়া করল। আকবর জিজ্ঞেস করলেন, বলতো, একটা সাধারণ চামড়ার জুতার দাম কত হতে পারে? দরবারের সবাই অবাক। এমন সহজ প্রশ্ন, অবশ্যই এতে কোনো চালাকি আছে, মনে মনে ভাবল সবাই। একে একে উত্তর। প্রথমে এগিয়ে এলেন এক ধনী ব্যবসায়ী। হুজুর, চামড়ার জুতার দাম সাধারণত 5 মুদ্রা। তারপর আরেকজন বলল, 1 শূন্য মুদ্রা। কেউ বলল 2 শূন্য মুদ্রা। আবার কেউ তো সাহস করে বলেই ফেলল 3 শূন্য মুদ্রা। অকস্মাৎ কেউ একজন বলল, হুজুর, বাজারে দাম বাড়ছে, তাই 5 শূন্য মুদ্রাও হতে পারে। বাদশাহ মাথা নাড়লেন। কারো উত্তরেই তিনি সন্তুষ্ট নন। বীরবলের পালা। সবাই শেষে তাকাল বীরবলের দিকে। তিনি তখন মৃদু হেসে বললেন, জাহাপনা, একটি সাধারণ চামড়ার জুতার দাম হতে পারে 1000 স্বর্ণমুদ্রা। কি বললে? চিৎকার করে উঠল পুরো দরবার। 1000 স্বর্ণমুদ্রা? পাগল হয়ে গেছ নাকি? অবশ্য বাদশাহ আকবর জানতেন বীরবল কিছু না কিছু ভীষণ চমকপ্রদ উত্তর দিতেই চলেছেন। আকবর জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছ বীরবল? একটা জুতা এত দামি কিভাবে হতে পারে? বীরবল মাথা নিচু করে সম্মান করে বললেন, হুজুর, আমার উত্তর নিছক সংখ্যা নয়, বরং একটি সত্যি ব্যাখ্যার উপর ভিত্তি করে। যদি সেই জুতা আপনার পায়ে পরা হয় এবং কেউ সেই জুতা সংগ্রহ করতে চায়, তাহলে সেই ব্যক্তির কাছে এর দাম 1000 গুণে বেড়ে যাবে। কারণ রাজা বাদশাহদের ব্যবহৃত জিনিস সাধারণ নয়, তা ইতিহাস, সম্মান আর মর্যাদার প্রতীক হয়ে দাঁড়ায়। সে জুতা তখন আর শুধুই চামড়ার নয়, তা হয়ে ওঠে এক ঐতিহাসিক স্মারক। দরবারে নিস্তব্ধতা। সকলে যেন কিছুক্ষণ চুপ। বাদশাহের প্রতিক্রিয়া। আকবর মুগ্ধ দৃষ্টিতে বীরবলের দিকে তাকিয়ে রইলেন। তিনি ধীরে ধীরে হাততালি দিলেন। বাহ বীরবল, তুমি প্রতিবারই প্রমাণ করো কেন তুমি আমার সেরা মন্ত্রী। আজও তুমি দেখালে সাধারণ প্রশ্নের পেছনেও কত গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে। কি? তারপর তিনি রাজভাণ্ডার থেকে 100 স্বর্ণমুদ্রা এনে নিজ হাতে বীরবলকে দিলেন। দরবারীদের শিক্ষা। এরপর বাদশাহ সবাইকে বললেন, এই ঘটনার মাধ্যমে তোমরা শিখলে, কেবল বাইরের দিক দেখে কোনো কিছু বা কাউকে বিচার করো না। বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করলে জিনিসের প্রকৃত মূল্য বোঝা যায়। যা সাধারণ মনে হয় তা অসাধারণও হতে পারে। সেই দিন দরবারে বীরবলের জয় জয়কার হল। আর লোকেরা বলতে লাগল, বীরবল শুধু মজার মানুষ নয়, তিনি সত্যিকারের জ্ঞানী। রাজ্যের গর্ব। গল্পের শিক্ষা। উপসংহার। কোনো বস্তুর প্রকৃত মূল্য নির্ধারিত হয় সময়, ব্যবহারকারী ও প্রেক্ষাপট অনুযায়ী। বুদ্ধির জোরে সাধারণ কিছুকেও অসাধারণ করে তোলা যায়। বীরবলের মতো চিন্তাশীল ও বিচক্ষণ হওয়াটাই জীবনের প্রকৃত বীরত্ব। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।